প্রিয় শিক্ষার্থী, তোমাদের দ্বাদশ শ্রেণীর ওয়েব পেজ ডিজাইন ও এইচটিএমএল ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ওয়েব পেজ ডিজাইনের প্রাথমিক ধারণা এবং ওয়েব পেজ সংক্রান্ত কতগুলো প্যারামিটার তোমাদের সাথে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, ওয়েব পেজ, হোম পেজ, লিঙ্ক পেজ, ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার, ইউআরএল, এইচটিটিপি, এফটিপি, ডোমেন নেম, ওয়েব হোস্টিং, ওয়েব পাবলিশিং, হাইপারলিঙ্ক, এগুলো সম্পর্কে তোমাদের আলোকপাত করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। আজকে এরই ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমরা ওয়েব পেজ এর কাঠামো, যেমন মেনু কাঠামো, লিনিয়ার কাঠামো, নেটওয়ার্ক কাঠামো এবং হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো নিয়েও আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, ছবিতে তোমরা এখন কি দেখতে পাচ্ছ? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, তাই না? কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এর একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটে হোম পেজ, লিংক পেজ, সব পেজগুলো আছে। এখন এই ওয়েব পেজটি কিভাবে তৈরি করা যায়, কিভাবে ওয়েব পেজ তৈরি করব, তো আমরা বলেছিলাম যে ওয়েব পেজ তৈরির একমাত্র ভাষা হলো এইচটিএমএল। আর প্রিয় শিক্ষার্থী, বলেছিলাম ওয়েবসাইট দুই ধরনের হয়, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের কথা বলতে গিয়ে বলেছিলাম কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ডাটাবেজের সাথে লিঙ্ক থাকে না, পাঠকরা তথ্য নিতে পারে কিন্তু তথ্য আপলোড করতে পারে না। আর ডাইনামিকের ক্ষেত্রে বলেছিলাম পাঠকরা তথ্য নিতে এবং দিতে, অর্থাৎ ডাটা আপলোড এবং ডাউনলোড উভয়টি করতে পারে। ডাইনামিক ওয়েবসাইট অনেক তথ্যবহুল, ডাটাবেজের সাথে সম্পর্ক থাকে বিধায় ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি কন্টেন্ট থাকে ডাইনামিক ওয়েবসাইটে। আর যেহেতু ডাইনামিক ওয়েবসাইট অনেক ভালো, খরচও এটাতে বেশি, শিখতেও একটু জটিলতা আছে। স্ট্যাটিক ওয়েবসাইটই বলো আর ডাইনামিক ওয়েবসাইটই বলো, উভয় ওয়েবসাইট তৈরি করতেই এইচটিএমএল এর প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে সব জায়গা থেকে আমি শুধু চলে আসতেছি এইচটিএমএল এর কথায়। তো স্ট্যাটিক ওয়েবসাইটই বলো আর ডাইনামিক ওয়েবসাইটই বলো আর ওয়েবসাইটই বলো, ওয়েব পেজই বলো, এটা তৈরি করতে লাগে এইচটিএমএল। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ এইচটিএমএল। তাহলে এইচটিএমএলটা কি বলো তো প্রিয় শিক্ষার্থী? এইচটিএমএল দেখো, এক ছবিতে তুমি দেখতে পাচ্ছ এইচটিএমএল। আজকের বিষয়বস্তু আমাদের এইচটিএমএল। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা এইচটিএমএল এর ট্যাগ বা অক্ষর কি বলতে পারবে, সিনট্যাক্স কি তাও বলতে পারবে, ওপেন ট্যাগ বা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ ব্যাখ্যা করতে পারবে। এইচটিএমএল কি তা পরিপূর্ণভাবে তোমার জানাই আজকের ক্লাসের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আস্তে আস্তে এইচটিএমএল নিয়ে মূল আলোচনায় ফিরে আসি। এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থী, অনেক বইয়ে, ইভেন আমাদের বইতেও হাইপারটেক্সট এক শব্দ আছে, আসলে এটা দুই শব্দ হবে। হাইপারটেক্সট, ওই যে এইচটি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা, বাট প্রোগ্রাম না। এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রাম না। সি প্রোগ্রাম বা আরো অনেক প্রোগ্রাম আছে। প্লিজ তোমরা স্ক্রিনে দাগ দিবে না। তোমরা স্ক্রিনে কে দাগ দিচ্ছ? স্ক্রিনে দাগ দিবা না প্লিজ। রাসেল না কে যেন স্ক্রিনে দাগ দিচ্ছ। কেন তুমি স্ক্রিনে দাগ দিবে? এটা তো উচিত না। এটি মূলত ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা, কিন্তু এটা কোনো প্রোগ্রাম না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে ইন্টারাপ্ট করার কারণে কিন্তু ক্লাসটি যে সুন্দর করে চিন্তা করেছিলাম সেটা করতে পারছি না। প্লিজ তাহলে আসো, এটা একটি প্রোগ্রামিং
ভাষা বা প্রোগ্রাম না, HTML দ্বারা তৈরি ফাইলগুলোকে সাধারণভাবে ওয়েব পেজ নামে পরিচিত। এখন এই HTML আমরা কিভাবে লিখব, কোথায় লিখব সেটা। তার আগে HTML এর কিছু বৈশিষ্ট্য বলি বা সুবিধা বলি। প্রিয় শিক্ষার্থী, HTML এর কিছু বৈশিষ্ট্য বা সুবিধা আমাদের এখনকার আলোচ্য বিষয়। HTML দিয়ে খুব সুন্দর ডকুমেন্ট বা পেজ তৈরি করা যায়। এটি ফাইলকে টেক্সট ছাড়াও স্থির ও সচল ছবি, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়। HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলেছি যে স্ক্রিনে বা আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাই থাকুক না কেন, আমি কিছু তথ্য এক্সট্রা করে তোমাদেরকে বলি। তো তুমি যদি মনোযোগী না হও তাহলে কিন্তু তুমি এই বিষয়টা শুনতে পারবে না, বুঝতে পারবে না। এখন বলতে পারো যে এই ছবিটি কার? এই ছবিটি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ছবিটি কার বলো এখন? এই যে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি তোমরা আছো কিনা সেটা বোঝার জন্য। এই ছবিটি কার বলো? হ্যাঁ, এই তো নামটা মনে পড়তেছে না স্যার। তাহলে তো মনে আগেও এই ছবি দেখাইছি, আজকে তোমার মনে পড়ছে না? দেখাইছিলেন কিন্তু। টিম বার্নার্স-লি। ভদ্রলোকের নাম কি? ও হ্যাঁ, টিম বার্নার্স-লি মনে পড়ছে স্যার। উনি কে বা উনি কি বলতো? উনি জেনেভার সার্নে, উনি হচ্ছে একজন ফিজিক্সের সায়েন্টিস্ট। জেনেভার সার্ন নামক একটি ফিজিক্সের গবেষণা কেন্দ্রে উনি HTML আবিষ্কার করেন। আবিষ্কার করছেন স্যার। 1990 সালে জেনেভার সার্নে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। 1995 সালে HTML ভার্সন 2, 97 সালের জানুয়ারি মাসে ভার্সন 3.2 এবং একই সালের ডিসেম্বর মাসে 1997 সালের ডিসেম্বর মাসে ভার্সন 4 বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে ভার্সন 5 বা 5.2 হতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, এখন HTML এর সুবিধা বলি। এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এখন ওপেন টেকনোলজি মোবাইল ফোন, কিন্তু ওপেন টেকনোলজি সার্জিক্যালের কোনো ইনস্ট্রুমেন্ট নয়। যেমন একজন ডাক্তার সার্জিক্যালের ইনস্ট্রুমেন্ট কিনলেন, টেকনোলজিক্যাল জিনিস কিনে রাস্তার মধ্যেই উনি শুরু করে দিলেন সার্জিক্যাল কাজকর্ম। টেকনোলজির জিনিস কিনছি, ওপেন টেকনোলজি, আমি এখন এখানেই কাজ শুরু করব। এটা হবে একজন ডাক্তারের পক্ষে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে রাস্তায় কাজ করা? বলো, কথা বলো। স্যার বুঝতে পারলাম না। এই তো মনোযোগ দিয়ে শুনবে। ডাক্তারের পক্ষে কি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনে যে কোনো জায়গায় কি ব্যবহার করা সম্ভব? না স্যার, অপারেশন থিয়েটারে বা বিভিন্ন অপারেশনে। একটা মোবাইল তুমি এক্ষুনি প্রিন্স বাজার থেকে কি বলে ওখানে উঠে জাপান স্কয়ার থেকে, টোকিও স্কয়ার থেকে তুমি কিনে নিয়ে চট করে তুমি ব্যবহার করতে পারলে। তুমি কেন, একটা রিক্সাওয়ালাও সিম ভরে কথা বলা শুরু করে দিল। এই যে ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, মানে অর্থাৎ সকলেই খুব ইজিলি এটা ইউজ করতে পারবে, সর্বব্যাপী ব্যবহার। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে। আমরা ওয়েব ব্রাউজারের কথা বলেছি, অনেক ব্রাউজার, সব ব্রাউজারই প্রায় এটা সাপোর্ট করে। দু একটা ব্রাউজারের নাম বলো তো প্রিয় শিক্ষার্থী। স্যার গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। হ্যাঁ হ্যাঁ, অপেরা মিনি, গুড। এই তো এখন তুমি থ্যাংক ইউ স্যার। গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি। হ্যাঁ ঠিক আছে, ওকে। HTML সহজ এবং সিনট্যাক্স লেখা সহজ। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না। অর্থাৎ উইন্ডোজের সাথে HTML ফ্রি পাওয়া যায়। যে কোনো টেক্সট এডিটরে লেখা যায়, তবে আমরা যে কোনো টেক্সট এডিটরের পরিবর্তে লিখি নোটপ্যাড। আমরা বলবি কি, নোটপ্যাড ওপেন করি। আমরা কিসে ওপেন করি? নোটপ্যাড। HTML এর নোটপ্যাড আমরা ওপেন করে লিখবো। তাহলে যে কোনো টেক্সট এডিটরে লেখা যায়, তার মানে নোটপ্যাড এর কথাই যে কোনোর মধ্যে একটি। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি খুব মূল্য সাশ্রয়ী। HTML এর কিছু অসুবিধাও আছে। প্রিয় শিক্ষার্থী, যার সুবিধা আছে তার কিছু অসুবিধা আছে। শুধুমাত্র স্ট্যাটিক ডেভেলপ করার জন্য যায়, ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে যায় না। ডাইনামিক ওয়েব পেজে HTML এর পাশাপাশি স্ক্রিপ্টিং ভাষা হিসাবে ASP, PHP ব্যবহার করা হয়। আর ওয়েব পেজকে নান্দনিকভাবে সাজাতে ব্যবহার করা হয় CSS। দেখছো, এগুলো স্লাইডে নেই, কিন্তু আমি কথাটা বলছি।
সিএসএস ওয়েব পেজকে নান্দনিকভাবে সাজাতে ব্যবহার করা হয়। আর এইচটিএমএল এর সাথে এএসপি পিএসপি ডাইনামিক ওয়েবসাইটে। সাধারণ ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়, নিরাপত্তাও ভালো না, এইচটিএমএল এর নিরাপত্তা ব্যবস্থাও ভালো না। ওয়েব পেজ তৈরির সময় অনেক কোড লিখতে হয়, তারপরেও কিছুটা জটিলতা থেকে যায়। এগুলো প্রিয় শিক্ষার্থী, এখানে তুমি একটি জিনিস দেখতেছো, এইচটিএমএল ব্রাকেটের মধ্যে লিখতে হয়। দেখো ব্রাকেট, এই যে ব্রাকেট, সায়েন্টিস্টরা এর নাম দিয়েছে ব্রাকেট, ব্রাকেটের মধ্যে লিখতে হয়। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এই যে ক্লোজিং ট্যাগের সামনে একটা ফন্ট স্ল্যাশ, তারপরে স্যার এইচটিএমএল কি প্রোগ্রামিং কোডের ভিতর পড়ে? এইচটিএমএল এর কোড লিখবো আমরা, এইচটিএমএল সম্পর্কে ধারণা দিচ্ছি, তারপরে কোড লিখবো। যে কোনো একটি প্রোগ্রামের কোড লেখা আমরা শিখবো, তার আগে আমরা কি এইচটিএমএল সম্পর্কে জেনে নিব না কিছুটা? জি স্যার। হ্যাঁ, সেটাই জানতেছি আমরা, এইচটিএমএল পড়তেছি। এইচটিএমএল এর পরে আমরা এইচটিএমএল ট্যাগ শিখবো। এই যে এইচটিএমএল ট্যাগ হলো কিওয়ার্ড বা নির্দেশক, অর্থাৎ এইচটিএমএল লেখার অক্ষরগুলোকেই ট্যাগ বলে। আর একটু সুন্দর করে যদি বলি, তাহলে মূলত এইচটিএমএল ভাষা লেখার কিওয়ার্ডকেই, কিওয়ার্ড মানে সাবি ওয়ার্ড, KEY, কিওয়ার্ডকেই এইচটিএমএল ট্যাগ বলে। প্রিয় শিক্ষার্থী, একটু আমার সাথে শেয়ার করো তো, এইচটিএমএল ট্যাগ কাকে বলে? স্যার HTML ট্যাগ হলো কিওয়ার্ড যা যে কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। এটা তুমি বই পুস্তক থেকে আমাদের এখানে দিচ্ছি, সুনির্দিষ্ট করে দেয় যে কিওয়ার্ড। আসলে এইচটিএমএল ভাষা লেখার কিওয়ার্ডকেই এইচটিএমএল ট্যাগ বলে। আবার বলো, আমি কি বললাম? HTML ভাষা ব্যবহৃত ট্যাগকে মূলত HTML বলে। হ্যাঁ হ্যাঁ, এটা কার মধ্যে লিখতে হয়? এটা দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা দুটো কার মধ্যে লিখতে হয়? ব্র্যাকেটের মধ্যে, স্বতন্ত্র ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, এটাকে এইচটিএমএল ট্যাগ বলে। এইচটিএমএল এর ট্যাগের প্রথম ট্যাগটাই দেখো, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এইটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এইটাকে বলা হয় ফন্ট স্ল্যাশ অফ সামথিং লিখলে বলা হয় ক্লোজিং ট্যাগ। এর মধ্যে এখন এর মধ্যে অক্ষর লিখি নাই, লিখবো, লিখলে বি লিখলে বোল্ড হয়ে যাবে, বি ইউ লিখলে আন্ডারলাইন হয়ে যাবে, ইউ হলে আন্ডারলাইন হয়ে যাবে। হ্যাঁ, এই তো তুমি, আমি জিজ্ঞাসা না করলে তোমার বলার দরকার নাই। আর আই লিখলে ইটালিক হয়ে যাবে, আমি তোমাকে জিজ্ঞাসা করে নিব, বাবা তুমি তো ভালো পড়াশোনা করছো, আমি বুঝতে পারছি, অন্যদেরকে একটু সুযোগ দাও। তাইলে এর মাঝে লেখা হয়, এই কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে। অর্থাৎ যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে তো অক্ষর লাগে বা বর্ণ লাগে, শব্দ লাগে, এগুলোই মূলত ট্যাগ। এবং ট্যাগগুলো দুই ধরনের, ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। যেমন এইচটিএমএল ওপেনিং ট্যাগ, এইচটিএমএল ওপেনিং ট্যাগ ড্যাশ ড্যাশ ড্যাশ, এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। এই ড্যাশ ড্যাশের মধ্যে কিছু লিখতে হবে। ফুলানো মালাগাতি, আই লাভ আইসিটি সাবজেক্ট, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, আমরা যা লিখবো এই মাঝখানে লিখবো। এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগের মাঝে আমরা মূল ট্যাগ, মানে মূল শব্দগুলো আমাদের যা প্রয়োজন তা লিখবো, তোমার নাম লিখবো বা যা আমরা লিখতে চাই। সিনট্যাক্স, যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম নীতিকে বলা হয় সিনট্যাক্স বা সেন্টেন্স। সিনট্যাক্স বা সেন্টেন্স আমরা সংক্ষেপে বলে ফেলি সেন্টেক্স, মানে ভাষা বলতে গেলে সেন্টেন্স যেমন প্রয়োজন, কিওয়ার্ড লেখার নিয়ম কানুনই হলো সিনট্যাক্স। এবার বলো তো সিনট্যাক্স কাকে বলে? আমার স্ক্রিন, কোনো ভাষার, হ্যাঁ 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 বলো, যে কোনো ভাষার প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে। তুমি বলো না, এটা বলতে দাও, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়, তাই হচ্ছে এই নিয়ম নীতিকেই সিনট্যাক্স বলে। এর বাইরে আর কিছু লিখবে না, এটাই হলো সিনট্যাক্স। তুমি বলো প্রিয় শিক্ষার্থী, পরের অংশটুকু তুমি একটু পড়ো। ট্যাগ সিনট্যাক্স হচ্ছে, ট্যাগের সিনট্যাক্স হচ্ছে, এটা পড়ো। স্যার আমি বলবো না, ও পড়বে, যে ছেলেটি কথা বললো ও পড়বে। লেস দ্যান সাইন প্লাস কিওয়ার্ড প্লাস গ্রেটার দ্যান সাইন অর্থাৎ কিওয়ার্ড। এইচটিএমএল এর প্রতিটি ট্যাগ, স্যার এটা শেষেরটা কি ট্যাগ? বাবা প্লিজ, লেস দেন সাইন কিওয়ার্ড প্লাস গ্রেটার দেন সাইন অর্থাৎ কিওয়ার্ড।
অর্থাৎ দেখছো এই যে যত বড় কথা বললাম সেই কথাটা এই দেখো এখানে লিখলাম। এই যে এই সাইনকে বলা হয় লেস দেন, আর এই Less than সাইনকে sign. বলা হয় গ্রেটার দেন। ওই যে এ ইজ Greater than. গ্রেটার দেন, গ্রেটার দেন, জি এ স্যার ইজ বুঝতে পারছি। লেস দেন বি, এই সবগুলো জি ওই স্যার, মনে পড়ছে স্যার। গ্রেটার দেন লেস দেন, যেদিকে হ্যাঁ করা থাকে ওই দিক গ্রেটার হয়, বড় হয়, তাই না? যেদিকে হ্যাঁ করা থাকে ওই দিক বড়, জি গ্রেটার, স্যার। তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে যেদিকে হ্যাঁ করা থাকে সেটা লেস। জি স্যার। ঠিক আছে, তাহলে HTML এর এই ট্যাগ গুলো এরকম হাঁ করার মধ্যে লিখতে হয়। একে শুরুতে ওপেনিং ট্যাগ বলে আর শেষকে বলা হয় ক্লোজিং ট্যাগ। একটু আগে বলেছিলাম লক্ষণীয় Closing. বিষয় হচ্ছে ট্যাগ শেষ করতে ইনভাইটেড কমা বা চিহ্ন ব্যবহৃত হয়। বি কেয়ারফুল মাই ডিয়ার স্টুডেন্ট, যারা দুষ্টামি করছো ক্লাসে একটু সাবধান থেকো। সিলেক্ট করতে পারলে ক্লাস টিচারের কাছে কিন্তু আমি বলে দিব, আমি সিলেক্ট করার চেষ্টাও করতেছি, এই কারণে আমার ক্লাস কিন্তু মানে ইন্টারেক্টিভ হচ্ছে। আচ্ছা, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কোনো কিছু লেখার বা নির্ধারণ করা, আর এলিমেন্ট হচ্ছে যে বিষয়গুলো আমরা লিখি সেই বিষয়গুলো হলো এলিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, Element. প্রিয় শিক্ষার্থী, অ্যাট্রিবিউটের এবং এলিমেন্টের পরে দেখো এখানে একটা এলিমেন্টের বিভিন্ন অংশ আমরা দেখাচ্ছি। পেজ অ্যালাইন্ড, যে পি মানে প্যারাগ্রাফ আর কি, প্যারাগ্রাফ অ্যালাইন ইজ Align. ইকুয়াল টু লেফট। দেখো ইনভাইটেড কমার মধ্যে লিখতে হয়, তখন তুমি একটু অমনোযোগী হয়েছিলে। আমি স্লাইড প্রেজেন্ট করছি কিন্তু আমি বুঝতেছি আমার কোন ছাত্র কিভাবে চিন্তা করছে, সো আমি তখন মনোযোগী হওনি। এখন দেখে নাও, লেফট ইজ গ্রেটার দেন, তার মানে যে প্যারাগ্রাফ অ্যালাইন কেমন হবে, দিস ইজ HTML ক্লাস, তার মানে আমার HTML ক্লাস এবং প্যারাগ্রাফ ক্লোজ, এই পড়াটাই হলো আমাদের একটি এলিমেন্টের বিভিন্ন অংশ। এখন এই অংশকে বলা হয় ওপেনিং ট্যাগ। পি কি? ওপেনিং ট্যাগ। আর এই পি Opening tag. ক্লোজিং না, Opening tag. তুমি খেয়াল এটা করতেছো হচ্ছে ক্লোজিং না? ট্যাগ। এটা জি কি? স্যার। এটা ক্লোজিং ট্যাগ। ইমতিয়াজ তুমি খেয়াল করতেছো না? নিয়া খেয়াল করতে, এটা ক্লোজিং ট্যাগ। আর এটা কি ট্যাগ? জি স্যার। এটা কি ট্যাগ? এটা ওপেনিং ট্যাগ। ওপেনিং আচ্ছা, ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং হ্যাঁ, জি ট্যাগ। স্যার। কি করতে হবে কোনটা? এই দেখো, এই পুরোটাকে বলা হয় এলিমেন্ট। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের পুরো ব্যাপারটাকে বলা হয় এলিমেন্ট। 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 আর দিস ইজ HTML ক্লাস, এটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। এলিমেন্ট content. কন্টেন্ট। তাহলে স্যার। এলিমেন্ট কন্টেন্ট বড় না এলিমেন্ট বড়? এলিমেন্ট বড়। এলিমেন্ট বড় মনে। হ্যাঁ, জি তাহলে স্যার। দেখো এইটা হলো এলিমেন্ট কন্টেন্ট, মানে ওর ভিতরে কি লেখা আছে। কন্টেন্ট ফিক্স থাকে, বলি আমরা যে স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট ফিক্স থাকে, তার মানে দিস ইজ HTML ক্লাস, এগুলো ফিক্স থাকে, যা আমি লিখবো তা থাকবে, এর বেশি থাকবে না। বুঝতে পারছো বাবা? আচ্ছা, জি স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো। তাহলে এলিমেন্ট কন্টেন্ট হলো। আচ্ছা, আর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ একটু দেখবো না? এই দেখো, এটাকে বলা হয় ওপেনিং জি ট্যাগ। স্যার। দেখো মার্কার দিয়ে কি চমৎকার করে তোমাকে শাইনিং করে দেখাচ্ছি, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। তাহলে এবার তুমি, আর ক্লোজিং ট্যাগ, এটা এই অংশটা ক্লোজিং ট্যাগ। এখন ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বুঝতে পারছো? জি স্যার। ওপেনিং বুঝতে পারছি। ট্যাগ, ক্লোজিং ট্যাগ। শরীফুল ইসলাম বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। অ্যালাইন কেমন ধরনের অ্যাট্রিবিউট? অ্যালাইন লেফট। আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এই লেফটের জায়গায় আর কি লেখা যেত বলো তো? স্যার, রাইট লেখা যায়, আপ লেখা যায়, ডাউন লেখা যায়। আর কি লেখা যায়? লেফট, রাইট, আর আমার ক্লাসেরও সময় আপ আপ ডাউন। ডাউন। না, এত কিছু লেখা যায় না, না। এই জন্যই লেফট লেখা যাবে, রাইট লেখা যাবে, ও। আর সেন্টার লেখা যাবে। লেফট, রাইট, সেন্টার। কয়টা লেখা ডানে বামে। ও, বুঝতে পারছি। ডানে বামে বুঝতে পারছি। মাঝখানে, ডানে বামে মাঝখানে, সেন্টার। মাঝখানে। মাঝখানে। সেন্টার আবার মিডল বলে ফেলো না। লেফট রাইট, এই যে ট্যাগ সবটা, না স্যার। যেমন স্মল লিখলে ছোট হবে টেক্সট, বি লিখলে বড় হবে, আই লিখলে ইটালিক হবে, ই লিখলে আন্ডারলাইন হবে। আর বিগ লিখলে জি বড় হবে তা হবে না, বিগ লিখলে পারে বড় হবে না, স্মল লিখলে ছোট হবে, বি লিখলে বোল্ড হবে। বুঝতে পারছো? স্যার, হাইলাইট করার জন্য কোনটা? হ্যাঁ বলো। হাইলাইট করার জন্য লিখবো স্যার, লেখা হাইলাইট করা কোনটা? স্ট্রং। হাইলাইট। স্ট্রং, STRONG, স্ট্রং লিখলেও হাইলাইট হয়ে যাবে, স্ট্রং হয়ে, স্ট্রং। স্ট্রং, স্যার, লেখা শক্তিশালী। বড় করার জন্য কি যেন বললেন? বড়, স্যার, আমরা যদি কালার চেঞ্জ করে স্যার,
স্যার আমরা যদি হাইলাইটের কালার চেঞ্জ করি তাহলে কিভাবে? এটা আবার অন্য জায়গায় যাব। আমরা কালারের কোড লিখবো যখন, তখন তুমি দেখবা রেড, ব্লু, গ্রিন লিখবো, অথবা আরজিবি কালার লিখবো। আরজিবি মানে রেড, গ্রিন, ব্লু, অথবা হেক্সাডেসিমেল কালার লিখবো, ফাজিল ফাজিল, FF00 FF, এই জি সবগুলো জি জি স্যার, হেক্সাডেসিমেল। বুঝতে পারছি। আরজিবি কালার শিখবো, তারপরে কালারের নাম লিখে দিব। তো সেগুলো তো ওইটার আগেই তুমি এখন এত মানে তুমি আসলে ভালো শিখে গিয়ে ছটফট করতেছো। এখন আগে তোমার বন্ধুদেরকে না স্যার, কিছুই জানি না। এলিমেন্টগুলো একটু শিখে নিয়ে যাই। এগুলো না শিখলে তো সে করতে পারবে না। পারবে বলো? ছোট না জি স্যার। স্যার, ওটাই। হ্যাঁ, এগুলো শিখে নিয়ে চলে যায়। হ্যাঁ, শিখায় তারপর প্রোগ্রাম লেখাবো। আবার আমি অবশ্য কিছু প্রোগ্রাম কিছু ক্লাস পূর্বে দিয়েছিলাম, সেই সব ক্লাস থেকে তোমরা হয়তো জেনেছিলে যে কতগুলো আছে। তোমাদের পার্টিসিপেন্ট আজকে এই ক্লাস টাইমের জন্য চেঞ্জ হয়ে গেল মনে হয়। চলে আসি ট্যাগের প্রকারভেদ। একটা হলো এমটি ট্যাগ আর একটা হলো কন্টেনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, এমটি ট্যাগ হলো যে সমস্ত ট্যাগে ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু তারা ক্লোজিং ট্যাগ। হলো এমটি ট্যাগ। কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তারা এমটি ট্যাগ। যেমন বিআর, এইচআর, এরা হলো এমটি ট্যাগ। আইএমজি। আচ্ছা তুমি বলো, এতক্ষণ কথা বলছিলে বিআর কেন এমটি ট্যাগ, কি কারণে বিআর ব্যবহার করা হয় বলো? বিআরএ স্যার, বিআর, হ্যাঁ, শরীফুল ইসলাম, হ্যাঁ, খুব বলতে চেষ্টা করতেছিলে। এখন বলো বিআর কেন ব্যবহার করা হয়? স্যার ব্র্যাকেটের জন্য নাকি স্যার? না, এটা এই তো, না না, স্যার, এটা ব্র্যাকেট তাইলে তোমার ডিস্টার্ব করাটা ভুল হয়েছে। এখন সরি স্যার বলে একটু চুপ থাকো। হ্যাঁ, তোমার ওকে স্যার, সরি স্যার। বলো বিআর লাইন ব্রেক করার জন্য, বলো বিআর বিআর লাইন লাইন ব্রেক করার লাইন জন্য। ব্রেক। আর এই স্যার লাইন ব্রেক করে। হরাইজন্টাল লাইন রোল করার জন্য, হরাইজন্টাল রোল লাইন, অর্থাৎ হরাইজন। ভাবে দাগ দেওয়ার জন্য। ধরো লিখলা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, নিচে একটা টান দিলা আইসিটি ডিপার্টমেন্ট, আর একটা আন্ডারলাইনের জন্য। স্টুডেন্ট লিস্ট, আর একটা টান দিলা। বুঝতে পারছো তো? তার মানে নিচে জি লাইন স্যার, ও টানা খাতা বানানোর বুঝতে জন্য পারছি স্যার। এই স্যার। আর ইমেজের জন্য। আর কন্টেনার ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগে ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ আছে, মাঝে বিষয়বস্তু আছে এবং শেষে ক্লোজিং ট্যাগ আছে। এই কথার চেয়ে আমি আরেকটু সুন্দর করে বলি, তোমরা আমার সাথে একমত হয়ে বলবে। বলো যে সমস্ত ট্যাগে, বলো যে সমস্ত ট্যাগে ওপেনিং ট্যাগ, ওপেনিং ওপেনিং ট্যাগ ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং এবং মাঝে ক্লোজিং ট্যাগ আছে। ক্লোজিং বা শেষে। ক্লোজিং। আমার কত ছাত্ররা শুনে বলছে এনার্জি এদের। হ্যাঁ, শোনো, যে সমস্ত ট্যাগে, বলো যে সমস্ত ট্যাগে ওপেনিং ট্যাগ ওপেনিং ওপেনিং ট্যাগ ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মাঝে ও ক্লোজিং closing ট্যাগের ট্যাগের মাঝে বিষয়বস্তু থাকে, বিষয়বস্তু থাকে, থাকে কন্টেনার ট্যাগ বলে। তাকে কন্টেইনার ট্যাগ বলে। মানে কন্টেনার ড্যাশ 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 পি, তার মানে পি ওপেনিং, ড্যাশ ড্যাশ ড্যাশ। ড্যাশ ড্যাশ মানে এর ভিতরে লিখবো, আর পি ক্লোজ, তার মানে পি ওপেন জি স্যার। বিষয়বস্তু পি ক্লোজিং ওপেন ক্লোজ, এটাকেই বলা হয়, এটাকেই বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। যেমন বি ওপেন বি ক্লোজ, কন্টেইনার ট্যাগ। বি ওপেন ড্যাশ 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 বি ক্লোজ, ক্লোজিং ট্যাগ, তার মানে বোল্ড করার জন্য। তাহলে কন্টেনার ট্যাগ গুলো মূলত সিনট্যাক্স, আর এমটি ট্যাগ গুলো হলো, তুমি তো বুঝতে পারলে, ইমেজের জন্য, বিআর লাইন ব্রেক, আর এইচআর আনুভূমিক লাইন টানার জন্য। আনুভূমিক লাইন মানে এক টানে এক লাইনের নিচে আন্ডারলাইনের মতো একটা টান, আর এক লাইন লেখা। আন্ডারলাইন না কিন্তু, মানে এক লাইন লিখে নিচে একটা টান, রোল টানা খাতা বানানোর জন্য ব্যবহার করা হয় এইচআর। ফিচার। এখন আমি একটা এইচটিএমএল এর স্ট্রাকচার শেখাবো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এইচটিএমএল দেখো, এইচটিএমএল ওপেন, আর এটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কি? HTML ক্লোজ। ভেরি গুড। ক্লোজ। HTML ক্লোজ। এটা কি ওপেন? জি স্যার। এটা হেড ওপেন। এখন তার হেড বলবো না, এখন বলবা হেড ওপেন। আর এটা হেড ক্লোজ। হেড ক্লোজ। পড়াই এরকম ভাবে, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, হেড ওপেন, হেড ওপেন, হেড ক্লোজ। এই হেডের ক্লোজ। যদি থাকে টাইটেল, তাহলে টাইটেল ওপেন, বলো টাইটেল ওপেন। আর এটা
টাইটেল ক্লোজ। টাইটেল ক্লোজ। ভেরি গুড। হ্যাঁ, এই টাইট হেড থেকে হেড পর্যন্ত এই সেকশনকে কি সেকশন বলে বলো তো? হেড সেকশন। হেড সেকশন। আর এটা এটা কি লিখলাম এখন? বডি। বডি। বডি ক্লোজ বডি না, ওপেন। বডি ওপেন। তোমরা মনোযোগী না, বডি ওপেন। আর এটা বডি বডি ক্লোজ। ক্লোজ। ভেরি গুড। তাহলে এই সেকশনকে কি বলে? আমি বডি সেকশন। বডি, বডি সেকশন। জি স্যার। তাহলে হেড সেকশন থাকে, সব প্রোগ্রামে হেড সেকশন থাকেও না, তাহলে সরাসরি বডির মধ্যে লিখবো। এইচটিএমএল এর কোডগুলো লিখতে হয় কার মধ্যে বলো? বডির মধ্যে। বডি সেকশন মধ্যে। বডির মধ্যে স্যার। কার মধ্যে? কোডগুলো বডির মধ্যে। বডির মধ্যে। বডির মধ্যে স্যার। টাইটেল থাকে যে রিয়া একটি ফাইল হেড তৈরি সেকশন। করলো, রিয়া একটি ফাইল তৈরি করলো, তখন ওই টাইটেলের মধ্যে রিয়ার নাম লিখে দিব। তাহলে হেড টাইটেল ওপেন রিয়া টাইটেল ক্লোজ। অথবা আহমেদ এটা তৈরি করলো, তাহলে হেড টাইটেলে আহমেদ ওপেন আহমেদ ক্লোজ। নেহা তৈরি করলো, হেড টাইটেলের মধ্যে নেহা টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ। তাহলে হেডের মধ্যে নেহা হইলো। আমরা আইসিটি ল্যাবে প্রথম বলি তোমাদের রোল দিয়ে কি রিটার্নিং আউট অফ টাইম, আমাদের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে গো। তাহলে আমরা এই পর্যন্ত আজকের ক্লাসে রাখি এইচটিএমএল এর স্ট্রাকচার সম্পর্কে। এইচটিএমএল এর পেজের লেআউটটা এরকম হবে প্রিয় শিক্ষার্থী। এইচটিএমএল লেআউট এরকম, পাতা লিখলে নোটপ্যাডে লিখলে এইরকম পর্যায়ে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের টাইম শেষের পথে। এই এলিমেন্ট গুলো তোমরা 25টি এইচটিএমএল এর কি লিখবা? আচ্ছা, এমটি ট্যাগ কোনটি? তোমাদের একটা টেস্ট করি। এমটি ট্যাগ কোনটি? এমটি ট্যাগ কোনটি বলো? স্যার অপশনগুলো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের টাইম 40 মিনিটে টাইম শেষ হলো। এমটি ট্যাগ কোনটি মুখে বলো? স্যার বিআর। বিআর। স্যার বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। হ্যাঁ বিআর, এই স্যার এরা হলো এমটি ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমাদের আলোচনার বিষয়ে রিক্যাপ করি। আমরা যে অংশটুকু আমরা আজকে দেখার চেষ্টা করলাম সেটা হলো, এখন বলো এমটি ট্যাগ কোনটি? নিচের কোনটি এমটি ট্যাগ? এই যে এখানে আমি একটা কুইজ নিচ্ছি, আচ্ছা বলো। স্যার গ গ গ এই পরস্পর কথা বলছো না, তোমরা মিউট। 3 নাম্বারটা স্যার, 3 নাম্বার। আই এমটি ট্যাগ কোনটি? জি স্যার, আইএমজি। আই এটা না, এটা না স্যার। আই স্যার ইমেজ। ইমেজ। এমটি ট্যাগ। ভেরি গুড। তাহলে তোমাদের একটু কাজ দিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, তোমাদের দলীয় কাজ। তোমরা এবং তোমরা একটু অপারেটিং সিস্টেম গুলির নাম চিহ্নিত করবে কতগুলি। একটা অপারেটিং সিস্টেম আছে, আর ব্রাউজিং সফটওয়্যার গুলোর নাম লিখবে এখানে। দেখো ছবি দেখো, ব্রাউজিং সফটওয়্যার কি কি আছে এখানে। এইটা কি? এটা এই যে কার্সার যেখানে আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। হ্যাঁ ভেরি গুড। আর এইটা গুগল ক্রোম। আর এইটা মজিলা অপেরা মিনি। ফায়ারফক্স। না, এটা মজিলা। এই যে একটা ফক্স শিয়াল রাগ করে কামড় দিচ্ছে পুরো বিশ্ব জুড়ে, স্যার মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স। মানে এগুলার কাজ কি? কি করে বলো তো? এই ব্রাউজার, এগুলা ব্রাউজিং করা যায়। নেট ব্রাউজ করার জন্য স্যার। ইন্টারনেট ব্রাউজ করার জন্য। এইভাবে বললে হবে? এটা তুমি মানে তোমার বলো, সার্ভার থেকে বলে ফেলো, সার্ভার থেকে ডেটা এই যে কথা বলার ক্লায়েন্ট কম্পিউটারে আনার শোনো, জন্য স্যার। ক্লাসটা করার জন্য তোমার থাকা লাগবে, সার্ভার থেকে কাঙ্ক্ষিত ওয়েব পেজটি বা ওয়েবসাইটটি ব্রাউজারের নিকট ক্লায়েন্টের কাছে নিয়ে আসে হলো ওয়েব ব্রাউজার। বুঝছো? এটা একটা সার্চ ইঞ্জিন আর কি। এইচটিএমএল এর এডিটর গুলোর নাম লিখবে তোমরা। এটা দলীয় কাজ, তোমাদের মূল্যায়ন করে আমি দেখলাম। আজকে আমরা তাহলে যে বিষয়গুলো শেখার চেষ্টা করলাম সেই বিষয়গুলো তোমরা বাসায় পড়ে নিবে, বই থেকে পড়ে নিবে, নিয়ে ওয়েব পেজের গুরুত্ব ও বৈশিষ্ট্য তোমরা বাসায় লিখবে।
প্রিয় শিক্ষার্থী, একটি ওয়েব পেজের গুরুত্ব বা ওয়েবসাইটের গুরুত্ব বাসায় বসে লিখবে, লিখে আগামী ক্লাসে আমাকে খাতা বের করে বলবে যে স্যার আমাদের একটা পড়া ছিল, অনেস্টলি বলবে স্যার পড়া ছিল, সেই পড়াটাতে আমাদের ওয়েব পেজের গুরুত্ব ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছিলেন। তখন আমি এক একজনকে ফ্লোর দিব, 2 মিনিট করে এক একজন স্টুডেন্ট শোনাবে। কি বুঝতে পারছো কথাটা কি বলছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাকে বলে দিন। ইমতিয়াজ, আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, এই নেট প্রবলেমের কারণে তোমাদের এই ক্লাসটা একটু বিলম্বিত হয়েছে। পাওয়ার পয়েন্ট শেয়ার করে ক্লাসটা নিব বিধায় মোবাইলে ডাটা দিয়ে আমি নেইনি, এই কারণে যে পাওয়ার পয়েন্ট দিয়ে তোমাদেরকে শেয়ার করব এবং রেকর্ড করব, এটা ভবিষ্যতে তোমাদের গ্রুপে দিয়ে দিলে তোমরা যেন এই ক্লাসটি পুনরায় দেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ, সব ট্যাগগুলো তুমি দেখতে পারো এবং HTML এর গঠন দেখতে পারো। আরেকটি কাজ তোমাদেরকে দিচ্ছি, 25টি অক্ষর HTML ট্যাগ আর কি লিখে ফেলো, 25টি HTML ট্যাগ মুখস্থ করব। প্রিয় শিক্ষার্থী, 25টি HTML ট্যাগ, 25টি HTML ট্যাগ কি বললাম বলো, কি বললাম মুখে বলো? 25টি HTML ট্যাগ। আচ্ছা, 25টির মধ্যে 5টা এখন মুখে মুখে বলো তো। আমি সময় ধার নিয়ে নিছি তো, 5 মিনিট সময় ধার নিছি। এখন তুমি বলো 5 মিনিট সময়ের মধ্যে তোমাকে 5টি ট্যাগের মধ্যে। হ্যাঁ, একটা আমি বলি স্যার, স্যার বডি ওপেন, বডি ক্লোজ। না এটা তো ট্যাগ না। ও আচ্ছা, ট্যাগ না। আচ্ছা, তুমি এখন সাইলেন্ট হয়ে যাও। হ্যাঁ, একটা ট্যাগ বলো, একটা। আচ্ছা, নেহা বলো। নেহা 1124 বলো। স্যার কিভাবে বলবো, মানে ক্লোজিং এই মানে ভিতরে কিছু একটা দিয়ে বলবো? HTML ট্যাগ বি ফর বোল্ড। স্যার স্মল। বি ফর বোল্ড করার জন্য বলো। বি ফর বোল্ড করার জন্য। আরেকজন একটা বলো, বি স্যার প্যারাগ্রাফের জন্য। স্যার আমি তো স্মল বললাম। আরেকটা বলো, অন্যজন একটা বলো, তাহলে তো তোমাদেরকে আবার পূর্বে নিয়ে যাওয়া যাবে। আই ফর ইটালিক। আই ফর ইটালিক। আই ফর ইটালিক। তারপরে স্যার IMG ফর ইমেজ। ইমেজ। স্যার বি ফর বোল্ড। বি ফর বোল্ড, আমিও বলেছি 5 বার। তারপরে ও স্যার বলে দিবেন। টি টাইটেল ফর টাইটেল করার জন্য, বডিতে HTML ট্যাগ লেখার জন্য। পি তে প্যারাগ্রাফের জন্য। ইউ তে কি? তো ইউ তে আন্ডারলাইন। এলআই তে লিস্ট করার জন্য। টিআর ফর লাইন রেখেছে। আচ্ছা, তারপরে অনেক আছে, সেগুলো তো হ্যাঁ, তো সেই সব ট্যাগ গুলো তুমি এরকম 25 ট্যাগ। কয়টা ট্যাগ শিখবে বাবা? 25। স্যার আমার 5টার মতো এখন হয়েছে। 25টা ট্যাগ শিখবে। 25টা ট্যাগ শিখলে তারপরে তুমি সব বিষয় শিক্ষার্থী, আজকে আমরা HTML ট্যাগ, আজকে তাহলে আমরা মোট কি কি শিখলাম বলো? HTML ট্যাগ শিখছি, HTML এর ধারণা শিখছি। HTML এর ধারণা শিখছি, আজকে তো আর শিখি নাই। HTML এর ধারণা স্যার আজকে সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে HTML এর ট্যাগের যে পরিচিতি, HTML কি, HTML সুবিধা অসুবিধা, সিনট্যাক্স, HTML এর HTML এলিমেন্টস, HTML এর সুবিধা, HTML এর অসুবিধা, HTML এলিমেন্ট, তার মানে অনেক বিষয় আলোচনা হলো। এলিমেন্ট, জি স্যার, অ্যাট্রিবিউট, ট্যাগের প্রকারভেদ, হ্যাঁ, তারপরে HTML স্ট্রাকচার, তারপরে HTML পেজের লেআউট, তারপরে লেআউট। অল্প একটু তোমাদের টেস্ট করে নিলাম, কিছু কাজ দিলাম,
তো তোমরা এই পর্যন্তই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমাদের সবার মতো দেখা হবে। তাই আজকের মতো সবাইকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Thank you very much. New class. জি স্যার। থ্যাংক ইউ স্যার। Let's go participate in participate.